কাল তো ছিল নীল ষষ্ঠী, আর এই নীল ষষ্ঠীতে মা আর আমি দুজনেই উপোস। কিন্তু টিফিন তো দুজনের জন্য বানাতে হবে। আমাদের বাড়িতে যে দুজন পুরুষ আছে তারা তো আর উপোস নয়, কিন্তু তাদের জন্য কি টিফিন বানাবো সেটা একটা ভাবার বিষয়। যতই আমি আগের দিন রাতে ভেবে রাখি না কেন যে আজ এটা বানিয়ে দেব, সকালে ঘুম থেকে উঠেই কেমন গোলমেলে হয়ে যায়। সে যাই হোক, ফ্রিজে কিছু সবজি ছিল, তাই ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানিয়ে ফেলি। কিন্তু চিড়ের পোলাওটা বানাতে গিয়ে ভাবলাম একটু কারি পাতা হলে ভালো লাগতো। এখন সকালে মনে হচ্ছে কারি পাতাটা কেন আমি আগের দিন পার্কের থেকে নিয়ে আসলাম না। নর্মালি আমি কারি পাতা ঘরে না থাকলে পার্কের থেকে নিয়ে আসি। তো যাই হোক, আমি একটু হালকা সর্ষে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে চিড়েটা দিয়ে দিয়েছিলাম নুন মিষ্টি দিয়ে। আমি এখানে লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ ওম খাবে। ওম তো আবার লঙ্কাটা যদি মুখে পড়ে তাহলে আবার ওর ঝাল লেগে যাবে। তেমনটা অত ভালোবাসে না চিড়ের পোলাও, তাও আমি ওর জন্য দিয়ে দিলাম, কারণ কিছুদিন আগে পেটটা একটু খারাপই ছিল, তাই ভাবলাম চিড়েটা খেলে পেটটা একটু ভালোই থাকবে। কিন্তু আমার আর কৃষ্ণেন্দুর বেশ ভালোই লাগে। আমাদের যেহেতু উপোস, সেই জন্য নুন মিষ্টিটা তো দেখা একেবারেই ইম্পসিবল। তাই যখন কৃষ্ণেন্দু খেলো তখন বললো নুনটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, যখনই এই যে আমি আর ছেলে বেরোবো স্কুলের জন্য, আমার রিক্সাওয়ালা এসে দাঁড়িয়ে থাকবে আর কৃষ্ণেন্দু তখনই বেরোবে আমাদের সাথে। আর তখনই গেটের সামনে তিনজনের মিলে একেবারে যুদ্ধ শুরু হয়ে যায়, কে আগে বেরোবে। এথনিক ওয়্যার পরে যাচ্ছে এই কারণেই, যেহেতু ওদের বৈশাখী সেলিব্রেশন হবে। কিন্তু পাঞ্জাবি পরেছে, এদিকে বলছে যে শু পরে যাবে নাকি, সবাই নাকি শু পরে যায়। তো স্কুলে গিয়ে দেখে যে একটা ছেলে হোয়াইট কালারের ওদের স্কুলের শুটা পরে গেছে, বলছে আমাকে কেন কিটো পরালে। তো যাই হোক, এই সমস্ত করে আমাদের দুপুরটা কেটে গেল। তারপরে বিকেলও হয়ে গেল। তারপর আমরা সবকিছু রেডি করে, মা আর আমি নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করে, আর প্রায় 5:45 মতন বাজে, আর যেতে যেতেও তাও 10-15 মিনিট সময় লাগবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। সন্ধে তো একটু দেরিতেই হয়, আর প্রচন্ড গরম পড়েছিল, সেটা উপোসের জন্য আরো বেশি ফিল করতে পারছিলাম। প্লাস হচ্ছে হঠাৎ করে এত সুন্দর ওয়েদার থেকে গরম পড়ে গেছে, তো এই জন্য নিতে পারছিল না শরীরটা। আমরা পৌঁছালাম, তখন দেখছি যে 1-2জন দিচ্ছিল। আমরা একটু ওয়েট করে তারপরে শিবের মাথায় জল ঢাললাম। এই মন্দিরটা কিন্তু বাঙালিরাই স্থাপন করেছে, যারা অনেক বছর ধরে এখানে রয়েছে তারাই এই মন্দিরটা করেছে। একটা বাঙালি ভাইবসও পাওয়া যায়, আর সুন্দর মতনই এখানে পুজো দেওয়া হয়। আর এই মন্দিরকে ঘিরেই কিন্তু সব পুজোগুলো হয়ে থাকে। এই দেখতে দেখতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু মাকে নিয়ে তো তেমন ভাবে বেরোনো হয় না। তা মা যখন বেরিয়েছিল তো পাশে একটা মন্দির ছিল, ওখান থেকে ঘুরিয়ে একটু মার্কেটে নিয়ে গেছিলাম। তাহলে আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।